আমার আজকের রেসিপি একেবারেই অন্যরকম। এটাকে হেলদি বলা যেতে পারে আর টেস্টি তো অবশ্যই। তো আজ আমি নিয়েছি কুমড়োর বীজের দিকের অংশটা, যাকে কুমড়োর বুকা বলা হয়। কুমড়ো আমরা খাই কিন্তু বীজের দিকের অংশটা ফেলে দিই। আবার অনেকে আছেন যারা কুমড়ো খেতে একেবারেই পছন্দ করেন না। অথচ কুমড়ো কত উপকারী, এতে অনেক রকম ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তো এভাবে যদি এটা রান্না করা যায় কেউ বুঝতেই পারবেন না। আর খেতেও আবার খুব ভালো লাগবে। তো এর জন্য আমি নিয়েছি ৫ থেকে ৬০০ গ্রাম মতো এই কুমড়োর বুকার দিকের অংশ, যেটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর বীজগুলো সব ফেলে দিয়েছি। নরম বীজগুলো রাখতে পারেন, তবে বীজগুলো ফেলে দিলেই ভালো হয়। এবারে মিক্সিতে খুব ভালোভাবে এটা বেটে নিয়েছি আরকি। একটুও জল লাগেনি। কুমড়োর যে জলটা তাতেই কিন্তু এটা বাটা হয়ে গেছে ভালো করে। এবারে একটা বাটি নিয়ে তাতে নিলাম মেজারিং কাপের ২ কাপ আটা আর ৩ টেবিল স্পুন সুজি। এতে একটু ক্রিস্পি হবে আরকি। আর দিলাম পরিমাণ মতো নুন। আমি ১ টিস্পুন নুন দিয়েছি, ১/২ টিস্পুন হলুদ দিয়েছি আর দিয়েছি ১ টিস্পুন চিনি। আপনারা নুন মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ১ টিস্পুন রঙের জন্য, আর জোয়ান দিয়েছি ১/২ টিস্পুন। এটা হাতে একটু ঘষে দিলে গন্ধটা খুব ভালো আসে। হিং দিয়েছি ১/৪ টিস্পুন। আপনারা হিং খেতে না চাইলে হিং দেবেন না, স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খুব ভালো লাগে। এবার ময়ানের জন্য ২ টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। আটার সঙ্গে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে এই কুমড়োর পেস্টটা দিয়ে দেবো। আটা আর কুমড়ো পেস্ট খুব ভালো করে মেখে নেব। এতে আর আলাদা করে জল লাগবে না। যদি লাগে তবে দিয়ে দেবেন। কিন্তু আগে আটা আর কুমড়ো পেস্টটা মিশিয়ে নেবেন। মনে হয় এতে জল আর লাগবে না। খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। একটু শক্ত ডো হবে এটা। দেখুন এটা মাখা হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি ২ টেবিল স্পুন আর কাঁচা লঙ্কা কুচি ১ টিস্পুন। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবেন। এবার সবকিছু আবার একসঙ্গে মেখে নেব। আমার কিন্তু ডোটা নরম হয়ে গেছে, তাই এতে আমি আরও ১ কাপ আটা মিশিয়ে নিয়েছি। এবারে দেখুন ডোটা পারফেক্ট হয়েছে। এরকম শক্ত ডো হবে আরকি। তাহলে মোট আমার এখানে লাগলো মেজারিং কাপের ৩ কাপ আটা। সব ভালোভাবে মেখে এটাকে রেস্টের জন্য ১৫ মিনিট রেখে দিলাম। মিনিট ১৫ পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন আটা আমার সেট হয়ে গেছে। এবারে ওপরে আরেকটু সাদা তেল দিয়ে মিনিট খানেক এটা একটু ভালোভাবে আরেকটু মেখে নিয়ে স্মুথ করে নেবো আরকি, যাতে আমার সুবিধা হয় লেচিগুলো কাটতে। এবার এটাকে ৪ ভাগ করে একটা ভাগ নিয়ে নেব আর হাতের সাহায্যে এটাকে একটু লম্বা করে নেবো, তাতে লেচিগুলো কাটতে সুবিধা হবে। এবারে রুটির থেকে একটু ছোট লেচিগুলো কেটে নেব। এভাবে করে লেচিগুলো সব কেটে দিতে হবে। দেখুন সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে লেচি। এবারে এক একটা লেচি নিয়ে সেটা হাতের তালুর মধ্যে নিয়ে আরেকটা তালু দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা বড়ার শেপে করে নেব। এই যে এভাবে করে হবে আর কি, মানে অনেকটা প্যালা সন্দেশ থাকে না সেই টাইপের। দেখুন আরেকটা দেখিয়ে দিই, এই যে এরম শেপটা হবে আর কি। এবারে একটা বেলুন চাকি নেব। এই সমস্ত হয়ে গেছে আমার, এগুলো শেপটা করে রেখে দিয়েছি। এবার বেলুন চাকিতে তেল দিয়ে বেলুন আর চাকি দুটোতেই খুব ভালোভাবে মাখিয়ে নেব, তাতে বেলতে সুবিধা হবে। এবার ওই লেচিগুলো থেকে একটা নিয়ে নেব, হাতের সাহায্যে এভাবে চেপে নেব আগে। তারপর বেলুন দিয়ে আগে এভাবে একবার দিয়ে তারপরে আবার এটাকে তুলে ঘুরিয়ে আরেকবার এভাবে দেবো। দেখুন মানে একবারই এটা গোল হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। এইরকম মোটা হবে এটা, মানে খুব পাতলাও হবে না আবার বিশাল মোটাও হবে না। দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি। যেভাবে বলছি যদি এভাবে করে বেলা যায়, তাই যারা নতুন রুটি ফুটি বেলতে জানেন না খুব একটা, তাদেরও কিন্তু গোল হবে এটা তৈরিটা। দেখুন এই যে এভাবে করে সবগুলো আমি বেলে রেখে দিলাম। এবারে ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা খুব গরম হয়ে যাবে আগে, দেখতে হবে তেল গরম হয়েছে নাকি। তার জন্য আটা ১ টুকরো দিয়ে দিলাম। দেখুন এটা উঠছে না ভেসে, তার মানে তেল ঠিক গরম হয়নি। আবার ১ টুকরো আটা দিয়ে দেখতে হবে তেলটা গরম হয়েছে নাকি। কিছুক্ষণ পরে দেখুন এবার আটা দেওয়ার সাথে সাথে এটা ওপরে ভেসে উঠেছে, তার মানে তেল একদম পারফেক্ট গরম হয়েছে। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে বেলে রাখা পুরিগুলো থেকে একটা একটা করে দিতে হবে। প্রথমে একটা পুরিটা দেওয়ার সাথে সাথে যেহেতু ভেসে উঠবে, হাতা দিয়ে এভাবে চাপলেই এটা কিন্তু ফুলতে শুরু করবে। দেখুন এবারে আবার উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে দুদিকটা একটু লাল করে ভেজে এটা তুলে রেখে দেবো। তেলের টেম্পারেচারটা কিন্তু একটু হাইয়ের দিকেই থাকতে হবে। টেম্পারেচার যদি লোতে হয় তাহলে কিন্তু এই পুরিগুলো ফুলবে না। দেখুন এটা আমি লো ফ্লেমে করেছি, এটা একদম ফোলেনি। আবার বিশাল হাই ফ্লেমে করলেও মুশকিল, পুরি দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। কাজেই ফ্লেমটা যখনই আর কি তেলের টেম্পারেচারটা বেশি হবে, বেশ ভালো গরম হয়ে যাবে, তখনই ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে তারপরে এই পুরিগুলো ভাজতে হবে। এভাবে একটা একটা করে পুরি আমি ভেজে নেব। আপনারা যদি কুমড়োর বুকার বদলে কুমড়ো ইউজ করতে পারেন, সেটাও কিন্তু গ্রেট করে নিতে হবে তখন অবশ্য। কারণ কুমড়োটা গ্রেট করা যায়, কুমড়ো বুকা তো গ্রেট করা যায় না, তাই ওটা আমি বেটে নিয়েছি।
তো দুটোই ইউজ করা যায়। দেখুন আমার পুরি কমপ্লিট। এটা এবারে গ্রিন চাটনি, আচার বা যে কোনো সবজির সঙ্গে পরিবেশন করতে পারেন। আর যদি আপনারা এতটা তেল না খেতে চান, সেক্ষেত্রে কিন্তু ১ চামচ মতো আর কি তেল দিয়ে চাটুর মধ্যে যেভাবে পরোটা ভাজে, সেভাবে করে ভেজেও এটা খেতে পারেন। তাতেও কিন্তু যথেষ্ট টেস্টি লাগে। আর হেলদি তো বটেই এটা। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।